আমি বিএনপিকে উল্লেখ করেই বলি, বিএনপি আসার পর থেকে দেশের মধ্যে চাঁদাবাজি এবং মাদক দ্রব্য আদান প্রদান বা সেবন বেড়ে গিয়েছে। রাজনীতি মানে হচ্ছে ক্ষতি করা ভাই। আমাদের বাংলাদেশে এরকম রাজনীতি চলছে। বিএনপি সরকার গঠন করছে, এরই মধ্যে তাদের পতনের ডাক দিচ্ছেন। তারা এমন কি করে ফেলছে? হ্যাঁ, তারা আসার পরে দেখা যাচ্ছে এক এক জায়গায় চাঁদাবাজি বেড়ে গিয়েছে, নারীদের ইজ্জত হরণ করা হচ্ছে। অন্যদিকে সন্ত্রাসদের কথা তো বাতি দিলাম, আর মাদক এখন নেতারাই বিক্রি করে। এলাকার আশেপাশের নেতারা মাদক সম্রাটদেরকে লালন পালন করে, তাদেরকে পিছন থেকে শক্তি প্রয়োগ করে যে তোমরা প্রকাশ্যে মাদক বিক্রি করে যাও, কিছু হইলে আমি দেখবো, বিনিময় তুমি আমাকে 3 বেলা গাঞ্জা খাওয়াও। দেশের যে পরিস্থিতি, আর মাত্র 2 মাস পর শেখ হাসিনা সরকারের পা ধরে তাকে দেশের মধ্যে পুনরায় এনে বলা হবে, আম্মা জান আপনি চেয়ারে বসেন, আমাদেরকে একটু সুন্দর করে চালান। এইভাবেই কথাটা বলছিলেন একজন সাধারণ পথচারী। দেশের যে পরিস্থিতি 2 মাস পরে তো শেখ হাসিনার হাতে ভাত হইরে আনবো দেশের জনগণ। দেশের যে পরিস্থিতি হইতাছে, রোডের ভিতরে মানুষ চলতে পারে না, দিনে দুপুরে মনে করেন ছিনতাই করে সব লইয়া যান। এই যে আমরা অটো রিক্সা চালাই, আর রাত্রে 8টা-9টার পরে আমরা তো কোনো জীবনের কোনো নিরাপত্তা নাই, ঠেকাইয়া সবকিছু লইয়া যায়। এগুলা কি আমরা চাইছি? যুব সমাজ আছে দেশের ভিতরে, দেখেন যেভাবে ভিসা খায়া বাবা বেসো উপেনে মহল্লা তো পুলিশে যায় না ঠিক মতো, কোনো মহল্লা পুলিশ যায় না। এগুলা কি আমরা দেখার লাগে কি আমরা বিএমপির ভোট দিছি? দেশের যে পরিস্থিতি 2 মাস। উনি সরাসরি এখানে দোষারোপ করছে যে বিএনপি আসার পর থেকে দেশের মধ্যে চাঁদাবাজি এবং মাদক দ্রব্য আদান প্রদান বা সেবন বেড়ে গিয়েছে। এই জন্য তিনি পুনরায় শেখ হাসিনা সরকারের হাত পা ধরে হইল এই দেশের মধ্যে এনে তাকে আবারও বসাতে চায়। মানে শেখ হাসিনা সরকার ছাড়া এই দেশের মধ্যে আর কেউ নাই এ দেশ চালাইতে পারবে, শুধুমাত্র সেই আছে। সে যদি আল্লাহ তাআলা না করুক, সে যদি অসুস্থ হয়ে কোনোভাবে এই দুনিয়া ত্যাগ করে, তাহলে এই দেশকে চালাবে। তখন বিকল্প হিসাবে আপনারা কি আওয়ামী লীগকেই আনবেন নাকি অন্য কাউকে আনবেন? যদি অন্য কাউকেই আনেন তাহলে নতুন করে ভাবেন, সবাই নতুন কাউকে আনেন। বিএনপি ভালো না লাগলে আরেকজনকে দেখেন, আরেকজনকে ভালো না লাগলে আরেকজনকে দেখেন। তিনি খারাপ করছে বিদায় তো তাকে দেশ থেকে বিতাড়িত করছেন, এখন আবার তার পা ধরেই তাকে কেন আনতে হবে? আর যদি পা ধরবেনি তাহলে 5ই আগস্ট কেন তার বিরুদ্ধে গিয়ে আপনারা সবাই একত্রে আন্দোলন করেছিলেন, তাকে দেশ থেকে বিতাড়িত করলেন? দেখেন, রাজনীতি হচ্ছে বিশাল বড় একটি সিন্ডিকেট। আজ যদি বিএনপি ক্ষমতায় থাকে তাহলে আওয়ামী লীগ এবং অন্যান্য দল একত্রে হয়ে তাদের বিরুদ্ধে কাজ করবে, এটাই তো স্বাভাবিক। এবং আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকবে তখন অন্যান্য দল তাদের বিরুদ্ধে কাজ করবে, এমন এমন কাজ করবে, এমন এমন মব সৃষ্টি করে দিবে যেগুলো দেখলে মানুষ চিন্তা করবে এই সরকার তো ভালো না, আগের সরকারই ভালো ছিল, তাহলে আগের সরকারকে নিয়ে আসো। এবং সেটাই হচ্ছে। রাজনীতি জিনিসটা কি সেটা আগে আপনার বুঝতে হবে। রাজনীতির সংজ্ঞা শুধুমাত্র ইংরেজিতে আপনি গিয়ে বলবেন পলিটিক্স, তাহলে হয়ে গেল, তা কিন্তু না। রাজনীতি মানে হচ্ছে ক্ষতি করা ভাই। বাংলা ভাষায় যদি বলেন একজন আরেকজনকে ক্ষতি করবে, এটাই হচ্ছে রাজনীতি। আমাদের বাংলাদেশে এরকম রাজনীতিই চলছে। মাত্র 2-2.5 মাস বা 3 মাস হয়েছে বিএনপি সরকার গঠন করছে, এরই মধ্যে তাদের পতনের ডাক দিচ্ছেন। তারা এমন কি করে ফেলছে? হ্যাঁ, তারা আসার পরে দেখা যাচ্ছে এক এক জায়গায় চাঁদাবাজি বেড়ে গিয়েছে, নারীদের ইজ্জত হরণ করা হচ্ছে। অন্যদিকে সন্ত্রাসদের কথা তো বাতি দিলাম, আর মাদক এখন নেতারাই বিক্রি করে। এলাকার আশেপাশের নেতারা মাদক সম্রাটদেরকে লালন পালন করে, তাদেরকে পিছন থেকে শক্তি প্রয়োগ করে যে তোমরা প্রকাশ্যে মাদক বিক্রি করে যাও, কিছু হইলে আমি দেখবো, বিনিময় তুমি আমাকে 3 বেলা গাঞ্জা খাওয়াবা। এইভাবে কথা বলে নেতারা সেই সকল মাদক সম্রাটদের পক্ষে কাজ করছে, যার কারণে সে মাদক সম্রাটদেরকে কিচ্ছু করতে পারে না আইন শৃঙ্খলা বাহিনীও। পুলিশ যখন তদন্তে আসে তখন এসে দেখে যে সেই নেতাই এই মাদক সম্রাটের পিছন থেকে ধাক্কা দিচ্ছে, তুমি বিক্রি করো ভাই, আমি তোমার পিছনে আছি, পাছায় আছি। তখন পুলিশ আর ওই পাছায় পশ্চাৎ দেশের মধ্যে লাঠি দিয়ে আঘাত করতে পারে না, সেটা নেতা এসে সবকিছু মীমাংসা করে দেয়। এই হচ্ছে আমাদের দেশের বর্তমান অবস্থা। কোথায় করছে, কারা করছে সেটা আপনারা জানেন। এই যে কিছুদিন আগে একজন পুলিশ কর্মকর্তা তিনি এসে কিন্তু এই কথাগুলো স্পষ্ট আপনাদের সামনে বলেছে। যাদের এলাকায় সম্মান আছে, অবস্থান আছে, পদ পদবি আছে, দেখা গেল এরা হচ্ছে মাদকের গডফাদার। উদ্দেশ্য হলো সে সামনে এখানে কাউন্সিলর ইলেকশন করবে। যে আমরা অভিযানে গেলে তদন্ত করে দেখি নেতারা তাদের পিছন থেকে মাদক দিচ্ছে তাদেরকে মাদক বিক্রি করার জন্য। এখন সব কিছু ভাই সিন্ডিকেট। আমি বিএনপিকে উল্লেখ করেই বলি, আমি জানি না আমার কি হবে, তারপর আমি বিএনপিকে উল্লেখ করে বলি বিএনপির ভালোর জন্য। আপনাদের নাম বিক্রি করে কিছু নেতা যারা, হ্যাঁ অবশ্যই তারা আপনাদের সাথে আন্দোলনে ছিল, আপনাদের সাথে সংগ্রাম করেছে, 17 বছর জেলের মধ্যে ছিল, জেল থেকে বের হওয়ার পরে এখন শুধুমাত্র চোখে টাকা দেখতেছে, টাকার জন্য মানুষের বিরুদ্ধে গিয়ে কাজ করছে, জনগণের বিরুদ্ধে কাজ করছে, টাকার জন্য মাদক দ্রব্য বিক্রি করছে, নিজেও মাদক সেবন করছে। বিএনপির উচিত সেই সকল নামধারী নেতা কর্মীদেরকে দল থেকে বহিষ্কার করে দেওয়া আজীবনের জন্য, এবং তাদের বিরুদ্ধে তারাই অ্যাকশন নেন, আপনারাই অ্যাকশন নেন সেই সকল নেতাকর্মীর বিরুদ্ধে যারা আপনাদের নামের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আদারওয়াইজ এই বিএনপির পতন এই দেশের জনগণ একটা সময় ডাক দিবে। এই সিন্ডিকেটের কবলে পড়েই একসময় বিএনপির পতন হইতে পারে। তাই আগে থাকতেই এইগুলোকে নিয়ন্ত্রণ করুন। আর এই যে লোকগুলো বলছেন হাত পা ধরে নিয়ে আসবেন, ভাই হাত পা ধরে আনতে হবে না, অনেক নতুন আছে,
নতুনদেরকে একটু ট্রাই করেন, পুরনো জিনিস তো দেখছেন। আমরা যারা নতুন প্রজন্ম আছি, আমরা চাই যে সরকার আছে তাকে সাহায্য করতে, বিরোধিতা না করে। সরকার যেহেতু বিএনপি আছে, বিএনপিকে সবাই একত্রে সাহায্য করেন, তারা যেন ভালো কোনো কাজ করতে পারে। আর বিরোধিতা করতে করতে দেখবেন কোনো কাজ আর উন্নয়ন হচ্ছে না। আপনারা চিন্তা করছেন জামাত আসলে হয়তো বা সবকিছু ঠিক হয়ে যাবে, এনসিপি আসলে ঠিক হয়ে যাবে। না ভাই, যেই লাউ সেই কদু হবে। কেন জানেন? আপনারা যখন একজন সরকার ক্ষমতায় থাকে তখন তাকে সাহায্য করেন না, শুধু তার বিরুদ্ধে কথা বলেন। সবাই একত্রে সরকারকে সাহায্য করেন, দেখবেন এই দেশের উন্নয়ন এমনিই হচ্ছে। খাইয়া পয়রা হইলো দেশের জন্য কিছু করবে।